বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য বিদেশে এমন পরিচিতি জিনিসপত্র দেখতে পাওয়া কিন্তু সত্যিই বড় একটি প্রাপ্তি। প্রবাসে যতই থাকি না কেন, খাঁটি বাংলাদেশি মাছ আর টাটকা সবজির স্বাদ যেন মন থেকে কখনোই যায় না। আমার আব্বু সবসময়ই আমাদেরকে একেবারে ছোটবেলা থেকেই পিওর সব শাকসবজি মাছ মাংস খাওয়াতো দাদু বাড়িতে। বড় হওয়ার সাথে সাথে ফরমালিন বেড়ে গিয়েছে, তাই ফরমালিনের জিনিসপত্রই খেতে হয়। আপনি কি জানেন লন্ডনে ব্যাকটনে পাওয়া যাচ্ছে একদম দেশের মতো তাজা মাছ আর সবজির বিরাট সমাহার? এখানে ঢুকলেই মনে হবে যেন দেশের কোনো রঙিন বাজারে চলে এসেছেন। পাতাকপি, কাঁচা টমেটো, ওলকপি থেকে শুরু করে কচি লাউ, কচুরমুখী আর মেটু আলু, কি নেই বলুন? এমন কোনো জিনিস নেই যে এই ফুড বাজারে নেই। একদম সতেজ আর তাজা। আর মাছপ্রেমীদের জন্য তো এটা এক প্রকার স্বর্গরাজ্য। মাছ আমার ভীষণ পছন্দ। ছোটবেলা মাছ খেতে গেলে কত যে কাঁটা আটকাতো, তারপরও মাছ খাওয়া বন্ধ করতাম না। ধরনের মাছ পাওয়া যায় এইখানে। সপ্তাহের বাজার এক ছাদের নিচেই সেরে নেওয়া সম্ভব। আর এটা হলো লন্ডনের ব্যাকটন ফুড বাজার। যারা প্রবাসী ও ঘরের স্বাদ মিস করতে চান না, তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। আমি প্রায় এখানে যাই আর এখান থেকেই আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসি। আপনি কি ইতিমধ্যে ব্যাকটনের এই বাজারে গিয়েছেন? কমেন্ট করে জানান আপনার পছন্দের মাছ বা সবজি কোনটি, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। একেবারেই ঘরের স্বাদ বিদেশের মাটিতে, লন্ডনের ব্যাকটনে। এত সব তাজা সবজি আর দেশি মাছ দেখে বাঙালির মন কি আর চুপ থাকে? কাল রাতেও তো অলরেডি প্ল্যান করে ফেলেছি, মাছ দিয়ে কচি লাউয়ের হালকা পাতলা ঝোল, আর সাথে গরম ভাতের জন্য টমেটো পোড়া ভর্তা। আহা, কি যে মজা! আসলে বুঝতেই পারতাম না লন্ডনে বসে এমন ঘরের স্বাদ পাওয়া সম্ভব, যদি না এই ব্যাকটনে এত বড় বাজার না থাকতো। তাহলে বসে বসে বাংলাদেশের সব খাবারের জন্য আফসোস করা লাগতো। আর এই যে দেখুন কাঁঠালের বিচি, এই দেশে কাঁঠালের বিচির প্রাইস দেখুন, 10 টাকা, মানে 10 পাউন্ড। 10 পাউন্ড করে কাঁঠালের বিচি, কি আজব তাই না? তাও তো ভালো।